বন্ধ হয়ে গেছে, আমরা এই করতে পারবো না। কাস্টমারের মতো ওদের থেকে এক দুদিন বেরিয়ে গেল, ঠিক আছে বেরিয়ে গেছে, এক এক করে বেরোবো। আমি আবার নক করে দিয়ে বসে আছি। হ্যাঁ, পরে আবার আসলে আমি খুলতে গেলাম, তখনই মানে আমাকে মারতে মারতে ওখানে নিয়ে আসছে। হ্যাঁ, দু হাত দিয়েই মারছে, কিন্তু ওদের কাছে সবার কাছে গান ছিল। কয়জন ছিল? 7জন ছিল, তার মধ্যে 2জন মহিলাও ছিল। মহিলারা কি করলো স্যার আমি বলতে পারবো না। তোমাদের কর্মীদের কি বেঁধে রেখেছিল? আমাদের সবার জিপ দিয়ে হাত বাঁধা ছিল। তারপরে যাওয়ার সময় কি করলো ওরা? যাওয়ার সময় আমাদেরকে বাথরুমে লক করে দিয়ে চলে গেছে। সবাইকে আমরা কোনোভাবে মানে সবাই তো বাথরুমে অ্যাটাচ হতে পারিনি। একদিন দিকে কোনো ওখান থেকে কতার বের করে আমাদের জিপ খুলে বাকিটা। আপনারা কজন ছিলেন দোকানের ভেতর? 12-13 জন। তো আমরা তো 12 জন আর স্টাফ, আমরা সবাই মিলে 12 জন আছি। ডায়মন্ড গোল্ড সবই নিয়ে গেছে। আপনার নাম? রক্ষিত দেব। আপনি কতদিন থেকে এখানে কাজ করছেন? কতক্ষণ ছিল সব মিলে? 8 ঘন্টা। আর কিসে এসেছিল, কিসে গেছিল বলতে পারবেন? আমরা তো নিচে তো ফলো করিনি স্যার। আমরা মানে প্রথমে 3 জন ঢোকে, তারপর বেরিয়েছে, তারপর বাকিরা 1 জন করে ওইভাবেই ঢুকছে। কাস্টমার রেগুলার নরমাল কাস্টমার, আমরা কি করে বলবো যে সেটা করবে না? এখন আমসের সামনে তো হিন্দি কথা বলছে, হিন্দি লোডের রিভলভার ছিল, ওগুলোর সামনে কিছু বললে আমাদের প্রত্যেককে শুট করে দিয়ে চলে গেছে। সবচেয়ে বেশি মেরেছে তো আমাকে কি সবাইকেই মেরেছে। ঠিক আছে। দেখুন, যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম। বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে, পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে। আইন শৃঙ্খলা নিয়ে 100টা কথা আমি বলবো, কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে, 2 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক, আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না। তবে এইটুকু শুধু বলে রাখি, এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো উত্তরবঙ্গে আইন শৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তবে পুলিশ প্রাথমিক ফোন পাওয়ার পরে যেভাবে অ্যাক্ট করেছে তার জন্য ধন্যবাদ। 2জনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে যে প্রত্যেককেই ধরা হবে এবং ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। কথা বলি, তারপরে বুঝতে পারবো। প্রথমে এটিএম লুট, এবার সোনার দোকান লুট, কোথাও কি শহরের নিরাপত্তা একেবারে তলানিতে? না, একেবারে তলানির এই কথাটা ঠিক নয়। ওইখানেও চেস করা হয়েছে এটিএম যেটা হয়েছিল এবং সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে এবং এখানে ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা, কড়া হাতে দমন করা হবে। আচ্ছা, আগ্নেয়াস্ত্র থাকতে পারে। শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভারাল বর্ডার্স, হিন্দিতে কথা বলছিল এবং এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। ইন্টারস্টেট নজরদারি আরও বেশি বাড়াতে হবে।